আজ আমরা আপনাদেরকে নিয়ে চলেছি ভারতের সাংস্কৃতিক ও ইতিহাসের এক অমূল্য রত্নের সন্ধানে, কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল। এটি একটি সৌন্দর্যের শুধু নিদর্শনই নয়, এটি একটি ঐতিহাসিক গৌরবের প্রতীক। চলুন আজ এই ইতিহাস ও স্থাপত্যের শিল এবং প্রসঙ্গগুলো নিয়ে গল্পগুলো আলোচনা করি। নমস্কার, আমি সাগর। ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হয়েছিল 1901 থেকে 1921 সালের মধ্যে। ব্রিটিশ ভারতের তৎকালীন গভর্নমেন্ট জাহানার লর্ড কার্জনেসের উদ্যোগে এই নির্মাণটি রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে চালু হয়, যিনি ব্রিটিশ সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ শাসক ছিল। 1901 সালে রানীর মৃত্যুর পর লর্ড কার্জনেস কলকাতা একটি স্মৃতিসৌধের নির্মাণের প্রস্তাব দেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল স্থাপত্যশীল একেবারেই অন্য। এটি মার্বেলের তৈরি এবং এটি ইন্দো সারাসিনিক রিভাইভাল স্টাইলে অনুসরণে নির্মিত। এই স্থাপত্যশিল্পী মুঘল এবং ব্রিটিশ সাম্রাজ্যের মিশ্রণে দেখতে পাওয়া যায়। বিখ্যাত স্যার উইলিয়াম এভারসন এই নকশাটি তৈরি করেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালের শীর্ষেই রয়েছে এক দেবী মূর্তি, অ্যাঞ্জেল অফ ভিক্টোরিয়া। এটি মেমোরিয়ালের একটি আকর্ষণের বৈশিষ্ট্য। মেমোরিয়ালের ভিতরে প্রবেশ করলে আপনি ব্রিটিশ আমলের ইতিহাসের নানান দৃশ্য দেখতে পাবেন। এখানে রয়েছে বিভিন্ন চিত্রকলা, নথিপত্র এবং দুষ্প্রাপ্য সংগ্রহ, যা ব্রিটিশ ভারতের ঐতিহাসিক জীবন্ত করে তোলে। আজ ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধু এক ইতিহাসই নয়, এটি কলকাতা মানুষের দৈনন্দিন জীবনের অংশ। এটি এক জনপ্রিয় পর্যটকের কেন্দ্র বটে, যেখানে মানুষ ইতিহাসের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসে। বন্ধুরা, ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধু একটি স্থাপত্য নয়, এটি আমাদের সেই সময় সাক্ষী। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় সেই সব ইতিহাসের মুহূর্তগুলো, যা আমাদের বর্তমানের ভিত্তি গড়ে উঠেছে। আপনি যদি কখনো কলকাতায় এসে থাকেন, তাহলে ভিক্টোরিয়া মেমোরিয়াল অবশ্যই আসুন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। ধন্যবাদ।